একদিন জান্নাতের নারীদের সর্দারিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তার মনে একটি গভীর কৌতূহল জেগেছিল। তিনি বিনীতভাবে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনি তো আমাকে জান্নাতের নারীদের সর্দারিনী হওয়ার সুসংবাদ দিয়েছেন, কিন্তু আমার জানতে ইচ্ছে হয় জান্নাতে আমার আগে কি কোনো নারী প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, এই মদিনারই এক প্রান্তে এক দরিদ্র কাঠুরিয়া বাস করে। তার স্ত্রী এমন একটি আমল করে যার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হলেন। তিনি ভাবলেন, জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও কে সেই মহিষী নারী যে তার আগে জান্নাতে যাবে? তিনি সেই নারীর আমল দেখার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, আমি যেন দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, ধৈর্য ধরো, আজকে তুমি বাড়ি চলে যাও, কয়েকদিন পর আমি তোমাকে তার কাছে যাওয়ার ঠিকানা বলে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। এরই মধ্যে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না। ক্ষুধার জ্বালায় এবং অসুস্থতায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও তখন বড় অশান্তি, কারণ তার হাতেও কোনো অর্থ ছিল না যা দিয়ে তিনি প্রিয়তমা স্ত্রীর জন্য খাবার আনবেন। এভাবে 3 দিন অতিবাহিত হবার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ের সময় নবীজির দেয়া একটি বরকতময় পুরনো চাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই বরকতময় চাদরটি আমাদের হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু সন্তানদের অনাহার আর সহ্য হচ্ছে না, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সেই চাদরটি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো। বাজারে পৌঁছে অনেক ক্রেতাকে চাদরটি বিক্রি করার জন্য দেখালেন, কিন্তু কাপড়টি ছিল অত্যন্ত পুরনো, তাই কেউ তা কেনার আগ্রহ দেখালো না। হতাশ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও হাসান হোসেন না খেয়ে আছে। আজকে যদি আমি খাবার নিয়ে না ফিরি তবে তারা আরো কষ্ট পাবে এবং আজকেও না খেয়ে থাকতে হবে। ও আরশের মালিক, আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এই দোয়া শেষ হতেই এক অদ্ভুত ক্রেতা এসে হাজির হলেন। তিনি চাদরটি দেখে কেনার ইচ্ছা প্রকাশ করলেন এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, আচ্ছা, কত দিরহাম দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম কিংবা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই। তুমি কি 6 দিরহামের বিনিময়ে বিক্রি করতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দের সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি 6 দিরহামের বিনিময়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের মধ্যে তর্ক শুরু হলো। একদল ফেরেশতা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অন্য দল বললেন, তারা কেবল সচ্ছল অবস্থায় দান করে, অভাবের সময় নয়, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন,
তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করো। শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহামের বিনিময়ে একটি চাদর বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সে 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 দিরহাম নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন খাবার কিনতে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ভিক্ষুক এসে তার পথ আগলে দাঁড়ালেন। তিনি বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, আমার চলার শক্তিটুকু পর্যন্ত নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার সামর্থ্য থাকে আমাকে কিছু সাহায্য করো, যাতে আমি খাবার কিনতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গভীর সংকটে পড়লেন এবং মনে মনে বললেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি চাদর বিক্রি করতে দিলেন। সে বলেছিল সেই চাদর বিক্রি করে সে অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি দান করে দেব? সর্বশেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন। অতঃপর মনে মনে তিনি ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম দান করে দিলেন। 6 দিরহাম দান করে দিয়ে হযরত আলী যখন খুব চিন্তিত মনে বাড়ির দিকে যাচ্ছিলেন, ইতোমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো। সে আলীকে বলল, হে আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? হযরত আলী উত্তরে বললেন, ভাই, আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নেই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়া ক্রয় করব? তখন ওই লোক বললেন, হে আলী, আমি এই ঘোড়াটি আপনার কাছে বাকিতে বিক্রি করব, আপনি এটি নিয়ে ব্যবসা করুন, পরে যখন আপনার লাভ হবে তখন আমার পাওনা টাকা আমাকে দিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ভাবলেন, যেহেতু লোকটা আমাকে বাকিতেই বিক্রি করতে চাচ্ছে, তাহলে এটা নিতে তো কোনো সমস্যা নেই। এরপর হযরত আলী বললেন, হে ভাই, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই লোক বলল, আমি 100 দিরহামের বিনিময়ে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করলাম। হযরত আলী তখন 100 দিরহামের শর্তে ঘোড়াটি তার কাছ থেকে নিলেন এবং এটি বিক্রি করার জন্য বাজারে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘোড়াটি নিয়ে বাজারে পৌঁছালেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলো, বাহ, এই ঘোড়াটি তো অনেক সুন্দর। হে শেরে খোদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তিটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে তাকেই জিজ্ঞেস করলেন, আপনি কত দিরহাম দিয়ে এটি কিনতে পারবেন? ওই ব্যক্তি বলল, আমি 160 দিরহাম দিয়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই। হযরত আলী মনে মনে ভাবলেন, আমি তো এটি 100 দিরহামে কিনেছি, আর উনি আমাকে 160 দিরহাম দিতে চাচ্ছেন, তাহলে এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী বললেন, ভাই, আমি রাজি, আপনার কাছে 160 দিরহামেই এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তি 160 দিরহাম দিয়ে হযরত আলীর কাছ থেকে ঘোড়াটি কিনে নিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তার 100 দিরহাম পরিশোধ করলেন। সেই ঋণ শোধ করার পরেও আলীর কাছে আরো 60 দিরহাম থেকে গেল। তিনি আল্লাহর রাস্তায় মাত্র 6 দিরহাম দান করেছিলেন, আর আল্লাহ তাআলা তার বদলে তাকে 10 গুণ বাড়িয়ে 60 দিরহাম ফেরত দিলেন। এরপর সেই 60 দিরহাম দিয়ে শেরে খোদা হযরত আলী অনেক খাবার কিনলেন এবং বাড়ির দিকে রওনা হলেন। হযরত আলী যখন প্রচুর পরিমাণ খাবার নিয়ে বাড়িতে ফিরে আসলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খাবার দেখে অবাক হলেন। তিনি হযরত আলীকে প্রশ্ন করলেন, হে আলী, আমি আপনাকে এই চাদরটি বিক্রি করতে দিয়েছিলাম, এই একটি পুরনো কাপড়ের বিনিময়ে এত খাবার কিভাবে সম্ভব? আগে বলুন এই আয়ের উৎস কি, তবেই আমি এই খাবার স্পর্শ করব। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী আলী কখনোই কোনো অবৈধ বা হারাম টাকা আয় করে না। আমি যে উপায়ে এই টাকাগুলো পেয়েছি তা সম্পূর্ণ হালাল, তাই এই বিষয়ে তোমার মনে সন্দেহ রাখার কোনো প্রয়োজন নেই। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনাটি সবিস্তরে বর্ণনা করলেন। এরপর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন,
আব্বাজান, আমার সব কথা খুব ভালোভাবেই মনে আছে, আর আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনি দয়া করে আমাকে তার ঠিকানা বলে দিন, যাতে আমি নিজে গিয়ে দেখে আসতে পারি সে আসলে কি এমন আমল করে যার কারণে সে জান্নাতে আমার আগে যাওয়ার মর্যাদা পাবে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ফাতেমা, মদিনার এক নির্জন বনের ভিতরে ওই কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে। তুমি সেখানে যাও এবং তার সাথে দেখা করে এসো, তবে যাওয়ার আগে আলীর কাছ থেকে অনুমতি নিও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে দেখা করার জন্য রওনা হলেন। ইতোমধ্যে বেশ অনেক পথ পাড়ি দিয়ে যখন তিনি কাঠুরিয়ার বাড়ির সামনে পৌঁছালেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর কন্যা ফাতেমা এসেছে, আমি কি ভেতরে আসতে পারি? ঘরের ভেতর থেকে উত্তর আসলো, আমি অনেক ভাগ্যবতী যে আমার এই গরিবের বাড়িতে স্বয়ং নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসেছেন। হে আল্লাহর রাসূলের কন্যা, আপনি কেন আমার বাড়িতে এসেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আমারও আছে, কিন্তু তারপরেও আমি আপনাকে এখন ঘরে আসার অনুমতি দিতে পারছি না, কারণ এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কাউকেই ঘরের ভেতরে আসার অনুমতি দিতে পারি না। তাই আপনি দয়া করে আগামীকাল আসবেন। আমি আজ রাতে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দেন তবেই কেবল আপনি ভেতরে আসতে পারবেন। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়ির দিকে রওনা হলেন। পরের দিন তিনি যখন আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন, তখন তার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তার সামনে এসে বললেন, আম্মাজান, গতকাল আপনাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আপনি কোথায় গিয়েছিলেন? আজকে আপনি যেখানেই যান আমাকেও সাথে নিয়ে চলুন। ছেলের আবদার শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বড় ছেলে হাসানকে সাথে নিয়ে রওনা দিলেন। বেশ কিছু পথ অতিক্রম করার পর সেই কাঠুরিয়ার বাড়িতে গিয়ে পৌঁছালেন এবং সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা এসেছি এবং আমার সাথে আমার বড় ছেলে হাসান আছে, আমরা কি ভেতরে আসতে পারি? ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর কন্যা ফাতেমা, আপনার সাথে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। গতকাল রাতে আমি আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার আসার অনুমতি নিয়েছিলাম, কিন্তু আজকে আপনি আপনার সাথে আপনার বড় ছেলে হাসানকে নিয়ে এসেছেন, যার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এই কারণে আমি আপনাকে ভেতরে আসার অনুমতি দিতে পারলেও আপনার ছেলে হাসানকে ভেতরে আসার অনুমতি দিতে পারছি না। আপনি দয়া করে আগামীকাল আসুন, আমি আজ রাতে আমার স্বামীর কাছ থেকে হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর মুখে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবারও বাড়ির দিকে রওনা হলেন। পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার ছোট ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে এসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সামনে চলে আসলেন এবং হুসাইন বললেন, আম্মাজান, আপনি 2 দিন ধরে কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আজকে যেখানেই যান না কেন আমাকেও সাথে নিয়ে যান। ছেলের আবদার রাখতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 ছেলে হাসান ও হুসাইনকে সাথে নিয়ে পুনরায় কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হলেন। এভাবে কিছু পথ অতিক্রম করার পর বাড়িতে পৌঁছে তিনি বাইরে থেকে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর কন্যা ফাতেমা এসেছি, আজ আমার সাথে আমার 2 ছেলে হাসান এবং হুসাইনও আছে, আমরা কি ভেতরে আসতে পারি? ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিয়ে বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে বসে আছি, কিন্তু গতকাল আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার এবং আপনার বড় ছেলে হাসানের অনুমতি নিয়েছিলাম। আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, তাই আজকেও আমি আপনাদের ভেতরে আসার অনুমতি দিতে পারছি না, আমাকে মাফ করবেন। আপনি দয়া করে আজও ফিরে যান, আগামীকাল আবার আসবেন। আগামীকাল আমি আপনাদের 3 জনের ব্যাপারেই আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবারও তার 2 সন্তানকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবারও সেই কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির সামনে পৌঁছে সালাম দিলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঠুরিয়ার স্ত্রীর অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী এক হাতে একটি পানির পাত্র এবং অন্য হাতে একটি লাঠি ও দড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি জিনিসগুলো হাতে নিয়ে কেন দাঁড়িয়ে আছেন? কারণ জানতে চাইলে কাঠুরিয়ার স্ত্রী বললেন, আমার স্বামী সারাদিন রোদ্রে পড়ে কাঠ কেটে অনেক পরিশ্রম করে যখন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরবেন তখন হয়তো তার অজু করার দরকার হবে অথবা খুব পানির পিপাসা পাবে। আমি চাই না আমার স্বামী পানির জন্য সামান্য কষ্টও করুক। এজন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই দড়ি ও লাঠি রেখেছি এই জন্য যে যদি সারাদিনে আমার কোনো আচরণে তিনি অসন্তুষ্ট হন তবে তিনি যেন আমাকে দড়ি দিয়ে বেঁধে এই লাঠি দিয়ে শাস্তি দেন। আমি চাই না আমার কোনো অবহেলার কারণে আমার স্বামী পরকালে আল্লাহর কাছে লজ্জিত হন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? ফাতেমা বললেন, হ্যাঁ আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কি দেখেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন চাদর বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সে চাদর বিক্রি করে এক অসহায় ফকিরকে দান করে দেন। আল্লাহ তার প্রতিদান স্বরূপ আলীকে 10 গুণ ফিরিয়ে দেন। সেই অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী এগুলি বৈধ পথে উপার্জন করেছে কিনা। এজন্য তুমি তোমার স্বামীকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে, অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনো দিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই চাদরটি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী চাদরটি বিক্রি করার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম কিনে নিয়েছিলেন এবং আল্লাহ তা জান্নাতে সংরক্ষণ করেছিলেন। আর যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিলেন সেটি জান্নাতের একটি বাহন। কিয়ামতের দিন তুমি যখন সেই জান্নাতি ঘোড়ায় চড়ে প্রবেশ করবে তখন সেই কাঠুরিয়ার স্ত্রী জামিলা তোমার ঘোড়ার লাগাম ধরে সামনে হেঁটে চলবে। আর যেহেতু লাগামধারী আরোহীর আগে থাকে তাই সেভাবেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর ইবাদতের পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব পালন এবং স্বামীর প্রতি আনুগত্য একজন নারীকে কত উঁচু মর্যাদায় আসীন করতে পারে। এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।